পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, 14ই নভেম্বর তোমাদের জন্য অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর 2021 পর্যন্ত দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে এখনও অবধি প্রায় 50টার বেশি অ্যাসাইনমেন্টের একেবারে সঠিক উত্তর জমা দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছি আমরা আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে। আমরা আমাদের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে, আমার নিজের ব্যক্তিগত 23-24 বছরের অভিজ্ঞতায়, এছাড়া আমার থেকে কিছু সিনিয়র আমার দাদা দিদি আছে অভিভাবক স্বরূপ, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। এছাড়া আমার কিছু ভাই বোনের মতো কিছু আছেন টিচার, যারা বিভিন্ন জায়গায় জড়িত আছেন। তাদের প্রত্যক্ষ পরোক্ষ সাহায্যে এবং আমাদের কিছু শিক্ষার্থী যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের অনুরোধে বা যাই বলো না কেন, আমরা অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে এসেছি, যাতে আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, অনেক রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমরা এই পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কয়েকজন মিলে আমরা শুধু অ্যাসাইনমেন্টের উত্তর নয়, আমরা আমাদের নোট দেব এবং অনেক বিষয় সাজেশনও দেব। কাজে তোমাদের যদি মনে হয় চ্যানেলটি দরকার আছে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। DSBG 31-এর যে 10টি প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্নটা আছে লিদু কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে পথের পাঁচালী, এটা সি অপশানে আছে, দেখবে। 2 নম্বর, কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কল্লোল, এটা সি অপশানে আছে। 3 নম্বর হচ্ছে আল মাহমুদের কাব্যগ্রন্থের নাম কি? সঠিক উত্তর সোনালী কাবিন, সি অপশানটা দেখবে। 4 নম্বর প্রশ্ন, কায়েস আহমেদের দ্বিতীয় গল্প গ্রন্থ কোনটি? সঠিক উত্তর লাশকাটা ঘর, এ অপশানে আছে। 5 নম্বর, কবর নাটকটি পত্রিকায় কবে প্রথম প্রকাশিত হয়েছিল? 1966 সালে, বি অপশান। 6 নম্বর, আবু জাফর শামসুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? একেবারে সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি ও ইতিহাস, সি অপশানে আছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু নোটই দেবো না, সাজেশনও দেবো এবং 1-1.5 মাস একটা ফাইনাল সাজেশন দেবো, যার থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এছাড়া তোমাদের যদি কোনো শিক্ষা বিষয়ে কোনো সমস্যা থাকে বা জানার কোনো বিষয় থাকে, আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব, সম্পূর্ণ না পারি অবশ্যই কিছুটা সমস্যার সমাধান করব এবং সেটাই কিন্তু আমাদের ভালো লাগার বিষয়। কারণ তোমাদের জন্য যদি কিছু করতে পারি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে, তাহলে সেটাই কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগার বিষয়। এবং যদি তোমাদের কিছু সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বা সাজেশন বা প্রশ্ন উত্তর নিয়ে আসতে পারবো। তা 7 নম্বরটা দেখতে পাচ্ছ, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে আবু জাফর ওয়াবদুল্লাহ, বি অপশনটা। 8 নম্বর, সেলিনা হোসেনের গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? 16টি, এ অপশনটা। 9 নম্বর, মুঘল সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রকাশকাল লেখক? 1955, ডি অপশনটা। লাস্ট প্রশ্ন দেখো, এখন যুদ্ধ আমার কবিতার লেখককে? হাসান হাফিজুর রহমান। এই ছিল তোমাদের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি DSBG 31 অ্যাসাইনমেন্ট 2024-এর একেবারে 10টি সঠিক উত্তর। তার আগে একটা কথা বলে রাখি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে তোমরা এগুলো একটা খাতায় লিখে নেবে। খাতায় লিখে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেবে, কারণ যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। কারণ এই 20 নাম্বার পাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা। কাজে তোমরা যদি 20 নাম্বার পেয়ে যাও, তাহলে পাস করা বিষয়টি অপেক্ষাকৃত অনেক সোজা হয়ে যাবে বা ভালো নাম্বার তোলাও সোজা হবে, যার ফলে কিন্তু অবশ্যই কিন্তু যেটা ভালো লাগবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, শুধু অ্যাসাইনমেন্টে 20তে 20 নয়, পরীক্ষা শুধু ভালো নয়, পুরো জীবন খুব ভালো কাটুক আমাদের এই কামনা পড়ার বিষয় পক্ষ থেকে। অগ্রিম শুভেচ্ছা রইল ভালো সুস্থ জীবনের জন্য।